সামান্য একটা মোবাইল আপনার কতটা ক্ষতি করতে পারে আপনি জানেন কি? আপনি হয়তো ভাবছেন যে আমি আপনাকে বলতে চলেছি মোবাইলের অপগুণ সম্পর্কে, মানে মোবাইলের যে ডিসপ্লে দেখলে যে রশ্মি চোখে ক্ষতি করে সেই ধরনের ক্ষতি নয়, এই ক্ষতিটা একটু অন্যরকম। তাহলে বিস্তারিত আপনাদেরকে বলছি শুনুন। সামান্য একটা মোবাইল কুড়িয়ে একেবারে জেলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে ব্যক্তির। তো ঘটনাটা বিস্তারিত তোমাদেরকে বলছি, শুনতে থাকো। আমাদের এই আজুরিয়া সংলগ্ন এলাকায় এক ব্যক্তি এক মোবাইল ঘুরায়, মোবাইলটা রাস্তায় কুড়িয়ে পায় এবং কুড়িয়ে পাওয়ার পরে যার মোবাইল তিনি ফোন করেন মোবাইলে, কিন্তু ব্যক্তি মোবাইলটা কুড়িয়ে পাওয়ার পর অ্যাকচুয়ালি এখন সমস্যাটা কি হচ্ছে, প্রত্যেকের মোবাইলে একটা করে এই যেমন আছে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। তো পাসওয়ার্ড দেওয়া থাকে, কারো পাসওয়ার্ড জানার কথা নয়, যার কারণে কিন্তু যিনি ফোনটা কুড়িয়েছিলেন তিনি কাউকে ফোন করে ফেরত দিতে পারেনি। এবং যেই সময় মিস কল আসছে, মানে মিস কল যখন দেখছি তখন আমি কিন্তু ঘুরে কল করতে পারছি না। আপনি যে সময় আমাকে কল লাগাচ্ছেন, মানে ধরুন আমি আপনার মোবাইলটা কুড়িয়েছি, আপনি আমাকে যে সময় কল করছেন এই ফোনটাতে, আমি সেই সময় ফোনের কাছাকাছি নেই, যার কারণে আমি আপনার ফোনটা রিসিভ করতে পারছি না। তো আপনি দেখলেন আপনি সারাদিন ফোনটা লাগালেন ফোনটা, আমি রিসিভ করতে পারিনি এবং আমি আপনাকে ঘুরেও ফোন করছি না, কারণ একটাই, আপনি ফোনটা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। তো সেই মোবাইলটা যেহেতু আমি কুড়িয়েছি, আমার বাড়িতে দিব্যি মোবাইলটা আছে। আপনি কি করলেন, আপনি থানায় গেলেন, থানায় গিয়ে আপনি লিখিত অভিযোগ করলেন এবং সেখান থেকে পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে আমার বাড়িতে উপস্থিত। একটাই অপরাধ আমার, আমি মোবাইলটা কুড়িয়েছি কিন্তু আমার অপরাধটা হবে মোবাইলটা চুরি করেছি। তো সেই যে অপরাধ, সেই অপরাধের দায় কিন্তু জেল খাটতে হতে পারে। তাই আপনাদের প্রত্যেককেই বলছি, যদি কার মোবাইল কুড়িয়ে থাকেন তাহলে মোবাইলটা কাছে রাখুন, কল আসলে অন্তত রিসিভ করে মোবাইলটা ফেরত দিতে পারবেন। অন্যথায় মোবাইল যদি পড়েও থাকে কুড়োনোর দরকার নেই, পাশ কাটিয়ে চলে যান, সব থেকে ভালো পদ্ধতি ওটাই, কারণ কোনো রকম কোনো ঝামেলাতেই পড়তে হবে না। আর অনেকেই আছে মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখে, কিন্তু আমার একটা ছোট্ট মতামত যেটা বলছি, যে আজকের দিনে কেউ মোবাইল যে একেবারে চুরি করে নিয়ে নেবে এরকমটা নয়। অনেকেই আছে, 85% মানুষ কিন্তু মোবাইল ফেরত দিতে চায়। তো মোবাইলের পেছন দিকে কভার তো ইউজ করো প্রত্যেকে, একটা অল্টারনেটিভ বাড়ির কারো নাম্বার দিয়ে রাখবে, যদি পড়েও যায় তাহলে মোবাইলটা সেজন্য ফেরত দিতে পারে, বাট ঠিকানা দিয়ে রাখে মোবাইলের পেছনে। আর অনেকে আছে ফোনের লক খোলাই রাখে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যার ব্যাপার নয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেকে মোবাইল ফেরত দিয়ে দেয়, কারণ বর্তমান দিনের টেকনোলজি এত উন্নত, মুহূর্তের মধ্যেই কিন্তু পুলিশ আপনার বাড়িতে পৌঁছে যাবে। সেই জন্য আমি বললাম যে এই মোবাইল আপনার কতটা ক্ষতি করবে সেটা বুঝতেই পারছি নিশ্চয়ই। ব্যক্তির জরিমানা স্বরূপ 2000 টাকা মানে গচ্ছা দিতে হলো। তো আরও অনেক সমস্যা হতো, শুধুমাত্র ব্যক্তি যেহেতু ফোনটা ফেরত দেওয়ার ইচ্ছেই ছিল, যদি ব্যক্তি ফোনটিকে বিক্রি করে দিত অন্য কোথাও, তখন কিন্তু মোবাইলটা চালু করলেই IMEI নাম্বার ধরে কিন্তু আবার পুলিশ ট্র্যাক করে নিত মোবাইলটা। তো সেই জায়গা থেকে বলছি, যদি কেউ কারো মোবাইল রাস্তায় দেখতে পাও কুড়িয়ে থাকো, তাহলে অবশ্যই মোবাইল কাছে রাখো ফেরত দেওয়ার জন্য, অন্যথায় পাশ কাটিয়ে চলে যাও, কোনো দরকার নেই।